Let's go. Yes? হাই বন্ধুরা, আমি ল্যাবজন থেকে বাবু বলছিলাম। আমি আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব একটি টেস্ট নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন টেস্টটি হলো ট্রিপল অ্যান্টিজেন বা ফিব্রিল অ্যান্টিজেন। মূলত ফিব্রিল অ্যান্টিজেন টেস্ট কি? আমাদের একটা প্রশ্ন জাগে যে আমরা এটা কির জন্য করি। ফিব্রিল অ্যান্টিজেন টেস্টটা হলো একটি রক্তের পরীক্ষা যা দীর্ঘমেয়াদী জ্বর এর কারণ খুঁজতে বের করতে সাহায্য করে। বিশেষ করে টাইফয়েড ও প্যারাটাইফয়েড যে জ্বরটা হয় এটার জন্য এটা বিশেষ দরকার। এটা শনাক্ত করা যায় এই টেস্টের মাধ্যমে। এই টেস্টে কোন কোন রোগ শনাক্ত করা যায় আরও এইগুলো আমি বলতেছি। এই টেস্টের মাধ্যমে নিচের ব্যাকটেরিয়া সংক্রান্ত সংক্রামক রোগ শনাক্ত করা হয়। আমি আপনাদের টাইফয়েডের রিয়েজেন্টগুলো সাজাইতেছি আর বলতেছি। সালমোনিয়া টাইফি টাইপ ও টাইপ এইচ যেটা টাইফয়েডের জন্য করা হয়, সালমোনিয়া প্যারাটাইফি এইচ যেটা প্যারাটাইফয়েড, সালমোনিয়া প্যারাটাইফি বি যেটা প্যারাটাইফয়েডের জন্য করা হয়। অনেক সময় ব্রুসেলা বা ট্রাইফাস ওয়েল ফ্লাক্স সম্পর্কিত অ্যান্টিজেনও পরীক্ষা করা হয়। এখন হলো যে আমার একটা কথা যে আমরা কেন এই টেস্টটা করব বা কখন এই টেস্টটা করব। ফিব্রিল অ্যান্টিজেন টেস্ট কখন করা হয়? মূলত 5 থেকে 7 দিনের বেশি সময় ধরে জ্বর থাকলে, টাইফয়েড প্যারাটাইফয়েড লক্ষণ থাকলে, চিকিৎসক যদি সন্দেহ করেন যে এটা ব্যাকটেরিয়াজনিত জ্বর হচ্ছে কি না, তখন করা হয়। কিভাবে পরীক্ষা করা হয় এটা একটা মূল বিষয়। প্রথমত একজন লোক আপনাদের বাহু থেকে কিছুটা রক্ত নেবে। সেই রক্ত থেকে সিরাম বের করে সালমোনিয়া ব্যাকটেরিয়া অ্যান্টিজেন বা অ্যান্টিবডি আছে কি না তার জন্য ল্যাবে পাঠাবে। সাধারণত এই রিপোর্টটা একদিনের মধ্যেই দেওয়া হয়। হ্যাঁ, এর মধ্যে আরও আছে। আমরা এখানে 11টা টেস্ট করি। আপনি দেখতে পাইতেছেন আমি একটি স্লাইডের মধ্যে 20 মাইক্রো করে সিরাম নিচ্ছি। প্রথমে আমরা যাতে 20 মাইক্রো থেকে কাটলে 1:20 দেবো। 11টা সার্কেলে করা হয়। 11টা করে আমি সারি জেনেছি সিরিয়ালে দেখতে পাইতেছেন। সবগুলোর মধ্যে একটু একটু করে আমি দিয়ে দিতেছি, মানে 20 মাইক্রো করে দিয়ে রাখতেছি। 11টা সার্কেলেই দেবো। আমি দিতে দিতে আপনাদের সাথে আরও কিছু কথা বলে নেই। এর ফলাফল মূলত পজিটিভ নেগেটিভ হিসাবে হয়। পদ্ধতি স্লাইড এগ্লুটেশন মেথডে আমরা করতেছি, যেহেতু আমি দিতেছি, এবং পদ্ধতিটি ফিব্রিল অ্যান্টিজেন ও এইচ বিএইচ এইগুলো বিভিন্ন ধরনের সালমোনিয়া স্পেসিফিক অ্যান্টিজেন থাকে। তারপরে হলো যে এটা হলো রুম টেম্পারেচার রাখা হয়। মূলত রুগীর সিরাম থেকে করা হয় এই টেস্টটা। তো আমার দেওয়া শেষ, একে একে দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি সবগুলো রিয়েজেন্ট ভালো করে মিক্স করব। যেহেতু আমি আমাদের বিডল প্লেটে নাম্বার করিনি, সেহেতু আমি সিরিয়ালে সাজাই রাখছি। ওই সিরিয়াল অনুযায়ী আমি দেখবো যে কোনটা কাটছে। আমি প্রথমত এক পাশে সিরাম নিতেছি, এক পাশে হলো রিয়েজেন্টে 1 ড্রপ করে দিতেছি। 1 ড্রপ করে দিয়ে 2 মিনিট ল্যাবরেটরি রাখতে হবে। তো আমি সবগুলো একে একে সবগুলো দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। টাইফয়েডের জন্য মূলত ব্লাড কালচারটাই সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম টেস্ট, আপনারা যে যা বলেন। সাবধানে খেয়াল রাখতে হবে। আরেকটা কথা বলি, আমরা রিয়াজেন্টগুলো বা সিরাম দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যা ভুলবশত যেন বিডল প্লেটটার উপরে না লাগে অথবা সিরামের সাথে কন্টামিনেট না হয়ে যায়। এই জন্য একটু দূর থেকে উপর থেকে দিতে হবে, একটু সাবধানে দিতে হবে। আমি আপনাদের ভিডিওতে দেখানোর জন্য একটু দেরি করে দিচ্ছি, নাহলে একটু তাড়াতাড়ি। অবশ্যই প্রতি কটা টিউব আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন। দেখা যায় যে মিক্স না করলে অনেক সময় নিচে জমে থাকে বা রিয়াজেন্টটা ভালো কাজ করে না। সর্বশেষ কথা হলো আপনাদের সাথে, যেটা হলো যে আপনারা যেভাবেই যা করেন আর না করেন, কোনো টেস্ট করার আগে অবশ্যই ভালো করে লিটারেচারটা খেয়াল করে নেবেন যে কী হয়। আমাদের এইখানে হলো 12টা আছে। 12টার মধ্যে আমরা 11টা দিতে হয়। ট্রিপল অ্যান্টিজেন বা ফিব্রিল অ্যান্টিজেনে 11টা দেওয়া থাকে, আর একটা বাকি আছে। এই বাকিটা হলো আমরা যদি কখনো পজিটিভ আসে ওই ক্ষেত্রে করব। আমার দেওয়া শেষ বন্ধুগণ, একে একে আমার দেওয়া শেষ। এখন আমি স্টিপ বা কাঠি, যেহেতু আমার কাছে টিপস আছে, আমি ইয়েলো টিপস নিয়ে নিলাম। সবগুলো মিক্স করে নিচ্ছি। মিক্সটা একটু তাড়াতাড়ি করতে হবে। তো একে একে আমি সবগুলো মিক্স করে নেব। যেহেতু আমার 2 মিনিট রিয়াকশন টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, এই জন্য আমি মিক্স করে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাইতেছেন
তো মিক্স করা হয়ে গেলে তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে, একে একে মিক্স করে নেই। আচ্ছা, মিক্স করতে করতে ভিজুয়াল এই যে ট্রিপল অ্যান্টিজেন বা ফিব্রিল অ্যান্টিজেন টেন্স রিঅ্যাকশন সাধারণত কোনভাবে দেখা যাচ্ছে? এটা ক্লাম্পিং বা এগ্লুটিনেশন অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির সাথে মিশে গিয়ে ছোট ছোট দানার মতো জটলা তৈরি করে। এর ব্যাকগ্রাউন্ড কীরকম থাকে? এর চারপাশে তরল পরিষ্কার থাকে, কিন্তু কণাগুলো একসাথে জমাট বেঁধে যায়। নেগেটিভ টেস্টের ক্ষেত্রে কোনো ক্লাম্পিং হবে না, নেগেটিভ টেস্টের মিশ্রণগুলো সমানভাবে মিশ্রিত থাকবে। হ্যাঁ, আপনারা ল্যাবরেটরি দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন, দেখি আমাদের যদি ওই রকম ভাগ্য ভালো হয়ে থাকে তাহলে আপনাদের একটি ক্লাম্পিং অথবা এগ্লুটিনেশন হয়েছে এই ধরনের একটা কিছু আমরা দেখাতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অথবা কোনো ধরনের কমেন্ট করা থাকলে অবশ্যই আপনারা ল্যাবজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন। বন্ধুগণ, আমার একে একে সবগুলি দেওয়া হয়ে গেছে, এখন লাস্টেরটা আমি একটু ঘুরাই নিই, যেহেতু প্লেট বড় হাতে লাগতে পারে। টাইফয়েডের জীবাণু কিন্তু খুব ঝামেলা, এটি কালচার করার সময় প্রায় লোকই আক্রান্ত হয় বা রিয়েজেন্ট বানানোর সময় অনেক সময় আক্রান্ত হয়, তাই সাবধানে থাকতে হবে। ওকে, এখন আমি ল্যাবরেটরি দিয়ে দিচ্ছি। ল্যাবরেটরি দিয়ে ল্যাবরেটরির টাইম সিলেক্ট করে দেব। আমাদের যেহেতু ডিজিটাল ল্যাবরেটরি অটোমেটিক টাইম সিলেক্ট করা ছিল 2 মিনিট, ঘুরতেছে আপনারা দেখতেছেন। সো 2 মিনিট পরে আমরা চেক করে দেখবো যে কী হচ্ছে। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন তেমন না, আমাদের এই স্টে এগ্লুটিনেশন হয়েছে।